প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি। ওগো পুরবাসী, কে রয়েছে জাগি? অনাথ পিণ্ডদ কহিলা অম্বুদ নিনাদে। সদ্য মিলিতেছে তরুণ তপন, আলস্যে অরুণ সহাস্য লোচন, শ্রাবস্তিপুরীর গগন লগন প্রাসাদে। এই মহাবিশ্বে কখনো কখনো আমাদের অবিশ্বাস্য বিশ্বাস করতে হয়। তখনই আমরা পরমের কাছে আত্মসমর্পণ করি। কৈলাস পর্বত পৃথিবীর এমন একটি স্থান যা বিভিন্ন কারণে সর্বজনীনভাবে ঐশ্বরিক হিসাবে গৃহীত হয়েছে। সংস্কৃতে কৈলাস থেকে কৈলাসের উৎপত্তি, কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে স্ফটিকের মতো মনে হয়। মাউন্ট কৈলাস জয় করা কেন অসম্ভব তা অবশ্য আজও অজানা। বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণার ভিত্তিতে বলা হয় যে কৈলাস পর্বত মহাকাশীয় গোলকের ঘূর্ণনের অক্ষ। বেদ ও পৌরাণিক গ্রন্থ রামায়ণে উল্লেখ থাকার পর কৈলাস পর্বতকেও বৈজ্ঞানিকভাবে অক্ষমুণ্ডী হিসাবে আবিষ্কৃত করা হয়েছে। বিভিন্ন গবেষণা প্রমাণ করেছে যে সর্বোত্তম ঐশ্বরিক শিখর হল বিশ্বের কেন্দ্র এবং বিশ্ব জুড়ে উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভের সাথে সংযুক্ত। ইংল্যান্ডের ঐতিহাসিক ল্যান্ডমার্ক স্টোনহেঞ্জ এখান থেকে প্রায় ৬,৬৬৬ কিমি দূরে। এই একই মাত্রা উত্তর মেরুর সাথেও যায়, যা পর্বত থেকে ৬,৬৬৬ কিমি দূরে অবস্থিত। হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ও জৈন ধর্মের অনুসারীরাও এই কৈলাস পর্বতকে পবিত্র বলে মনে করেন। জৈন ধর্মে এই পর্বতের অঞ্চলকে অষ্টপদ বলা হয়। এখান থেকেই তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব মোক্ষ লাভ করেন। একই সাথে বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এই পর্বতকে গৌতম বুদ্ধের আবাস বলে মনে করে। বুদ্ধের ডেমচোক রূপ কৈলাস পর্বত থেকেই নির্বাণ লাভ করেছিল। তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হল গুরু মিলারেপা। তিব্বতী ঐতিহ্য অনুযায়ী ১১ শতকে মিলারেপা নামে এক বজ্রযানী বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বতের চূড়ার কাছাকাছি উঠতে সমর্থ হয়েছিলেন। তিনি নাকি সেখান থেকে ফিরে এসে সকলকে সাবধানও করেন যে ঈশ্বরের বাসস্থানে না যাওয়াই ভালো। তারপরেও নাকি অনেকে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা হয় পথভ্রষ্ট হয়েছেন অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মারা গিয়েছেন। ফলে অধরাই থেকে গিয়েছে কৈলাস পর্বতের চূড়া। মিলারেপা নাকি এও বলেছিলেন যে একমাত্র সেই মানুষই পারবে এই শীর্ষে যেতে যার গায়ে কোনো চামড়া নেই। কৈলাস পর্বতের এই ধর্মীয় বিশ্বাসের পরিপ্রেক্ষিতে চীন সরকার কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ নিষিদ্ধ করেছে। একাদশ শতাব্দীতে পশ্চিম তিব্বতের এক সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জেতসুন মিলারেপা। বাবার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিলেন তার কাকা এবং কাকিমা। মিলারেপা তার কাকা কাকিমাকে শিক্ষা দেওয়ার জন্য চলে গিয়েছিলেন তন্ত্রমন্ত্র ও কালা জাদু শিখতে। আর এই কালা জাদু শিক্ষা পরখ করার জন্য তিনি বহু মানুষকে হত্যা করেছিলেন। কিন্তু একসময় মিলারেপার মধ্যে তীব্র অনুশোচনার জন্ম হয়। পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্মের কাইগু শাখার সিদ্ধা মার্পা লোৎসাওয়ার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। প্রভু বুদ্ধের আলোয় আলোকিত মিলারেপা তিব্বতের ইতিহাসের অন্যতম সিদ্ধ পুরুষ হয়ে উঠেছিলেন। তিব্বত তখন পরিচালিত হতো বনো ধর্মের সিদ্ধ পুরুষ নারো বনচুংয়ের কথায়। এমন সময় পবিত্র মানস সরোবরের অধিকার নিয়ে বৌদ্ধ ও বনো ধর্মাবলম্বী মানুষদের মধ্যে তুমুল বাক বিতণ্ডা শুরু হয়েছিল। একই সাথে মিলারেপা এবং বনচুংয়ের মধ্যে শুরু হয়েছিল কালা জাদুর লড়াই। এই লড়াইয়ে তিনি জিতবেন, তিনিই পাবেন পবিত্র মানস সরোবরের অধিকার। কিন্তু অনেক চেষ্টা পরেও কেউ কাউকে হারাতে পারেনি। তখন ঠিক হয়েছিল যিনি আগে কৈলাস পর্বতের চূড়ায় পা রাখবেন তাঁর দখলেই থাকবে মানস সরোবর। প্রতিযোগিতা লড়ার জন্য মিলারেপা ও বনচুং পৌঁছে গিয়েছিলেন কৈলাস পর্বতের পাদদেশে।
বঞ্চং বসে পড়েছিলেন তার নিজের সুদৃশ্য জয়ঢাকের ওপর, আর সেই জয়ঢাক উড়ে যাচ্ছিল কৈলাস পর্বতের শৃঙ্গের দিকে। কিন্তু তখনও ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন বৌদ্ধ ভিক্ষুক মিলারেপা। এভাবে একসময় বঞ্চং প্রায় পৌঁছে গিয়েছিলেন কৈলাস পর্বতের শৃঙ্গের কাছাকাছি। ঠিক তখনই ধ্যানমগ্ন অবস্থা থেকে চোখ খুলেছিলেন মিলারেপা। কৈলাস পর্বতের চূড়া ঘিরে রাখা কালো মেঘের মধ্যে ফাটল দেখা দিয়েছিল। সূর্যের এক অস্বাভাবিক উজ্জ্বল আলোর রশ্মি এসে পড়েছিল মিলারেপার শরীরে। সেই অদ্ভুত সূর্যরশ্মিটি ধরে বঞ্চংয়ের অনেক আগেই মিলারেপা কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন এবং সেই সাথে নিয়েছিলেন মানস সরোবরের দখল। তবে কৈলাস পর্বতের চূড়া থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন, কেউ যেন কোনো দিন এই পর্বতের চূড়ায় আরোহণের চেষ্টা না করে, কারণ কৈলাস পর্বতের চূড়ায় বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। দেবতাদের আবাস স্থলে যেন মানুষ গিয়ে কোনো বিরক্ত না করে। ভাবতে অবাক লাগে, আজ অবধি কোনো পর্যটক, বিজ্ঞানী কিংবা স্যাটেলাইট কৈলাসের চূড়ায় পৌঁছনোর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এমনকি চূড়ায় আরোহণের জন্য কোনো শত্রুও আবিষ্কার করতে পারেনি। আপনি কি জানেন কিভাবে সৃষ্টি হলো কৈলাসের সেই ঐশ্বরিক নদীগুলোর? যদি না জেনে থাকেন চিন্তা নেই, আমরা সেই কাহিনী আপনাদের জানাব। 6টি পর্বতশ্রেণী একত্রে পদ্মফুলের পাপড়ির মতো ঘিরে আছে কৈলাস পর্বতকে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কৈলাস শিব ঠাকুরের বাড়ি। সেখানে দেবাদিদেব মহাদেব জগজ্জননী মাতা পার্বতীকে নিয়ে থাকেন। সেখানে কার্তিক, গণেশ সকলেই থাকেন। আরও থাকেন ভূতনাথের অনুচর নন্দী, ভৃঙ্গি প্রমুখ। যাই হোক, হিন্দুর চিরপবিত্র তীর্থভূমি কৈলাস, সাথে মানস সরোবর। কত সাধু সন্ত এখানে তপস্যা করেছেন যুগ যুগ ধরে। কৈলাস ও মানস সরোবর এখন ভারতের অংশ নয়, কারণ চীন তিব্বত দখলের পর হিমালয়ের ওই অংশ এখন চীনের। হিন্দুদের প্রাচীনতম পবিত্র ধর্মগ্রন্থ ঋগ্বেদে কৈলাস কিংবা মানস সরোবরের কথা না থাকলেও মেরু পর্বতের কথা আছে। অনেকে এই মেরু পর্বতকেই বেদের দেবতা রুদ্রের অবস্থান গণ্য করেন। ঋগ্বেদের রুদ্র শিবেরই সমার্থক। সেকালে সুমেরু পর্বতকে পৃথিবীর মধ্যবিন্দু হিসেবে গণনা করা হতো। পৌরাণিক যুগে এসে আমরা কৈলাস ও মানস সরোবরের নানা বর্ণনা পাই। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে সরজু নদীর উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে, ব্রহ্মা কৈলাস পর্বতে তার মন থেকে এক সরোবর সৃষ্টি করেছেন, তাই সেটার নাম মানস সরোবর। সরোবর থেকে নিঃসৃত নদী, তাই তার নাম সরজু। এই মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে মহাপবিত্র 4টি নদী, যথাক্রমে সাংপো বা ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু এবং কর্ণালীর। কৈলাস পর্বতকে চারিদিক থেকে এই 4টি নদী ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু এবং কর্ণালী ঘিরে রেখেছে। এই কর্ণালী নদী নেপাল হয়ে ভারতে এসে মেশে কালী নদীর সাথে, আর কালী নদীর উপনদী হয় সরজু। বাল্মীকি রামায়ণে এসব পৌরাণিক ভাষায় প্রায় হুবহু বর্ণিত আছে। মহাভারতের বিখ্যাত রাজা মান্ধাতা প্রথম মানস সরোবরের খোঁজ পান। তিনি সেখানে তপস্যা করেন, তাই তার নামে সরোবরের দক্ষিণ তীরের শৈলশ্রেণীর নামকরণ করা হয়, যার নাম গুরলা মান্ধাতা। এখানে কৈলাসকে দেবাদিদেব শিব জ্ঞানে পুজো করা হয়। তীর্থযাত্রীরা বেলপাতা, ধূপ, কর্পূর ইত্যাদি সঙ্গে করে নিয়ে যান। এখানে অনেক সাধন গুহা আছে। বহু সাধক এখানে সাধনা করেছে। তার মধ্যে একজনের নাম আমরা স্মরণ করতে পারি। তিনি হলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনি প্রথম কৈলাসে যান 1928 সালে, তারপর 1936 থেকে 37 সালে এবং তৃতীয়বার 1943 থেকে 44 সালে। তিনি এখানে সাধন ভজন করেন
নৌকো নিয়ে মানস সরোবর ভ্রমণ করেন। তিনি প্রথম বর্ণনা করেন কিভাবে শীতকালে সরোবরের জল জমে যায়, আবার কেমন করে সেটা গলে জলে পরিণত হয়। তিনি ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু এবং কর্ণালী নদীগুলির উৎস মুখ পরিদর্শন করে তার সঠিক বিবরণ দেন। 1938 সালে তার পিলিগ্রিমস কম্প্যানিয়ন টু দ্য হোলি কৈলাস অ্যান্ড মানস সরোবর বইটি প্রকাশিত হয়। 1939 সালে বের হয় এক্সপ্লোরেশন ইন টিবেট। তিনি এই অঞ্চলের সঠিক মানচিত্র তৈরি করেন, যেটা সার্ভে অফ ইন্ডিয়া নির্ভুল বলে গণ্য করে। 1949 সালে তার কৈলাস মানস সরোবর বইটি প্রকাশিত হয় ইংরাজিতে। এই পবিত্র মানস সরোবরে স্নান করে তীর্থযাত্রীরা কৈলাস শিখরের দিকে মুখ করে বসে শিব পুজো করে থাকেন। পুরাণ মতে মানস সরোবর 51 পীঠের অন্যতম একটি পীঠস্থান। এই পীঠের দেবী দ্রাক্ষায়ণী ভৈরব অমর। সরোবরের পশ্চিম তীরে একটি ছোট্ট পর্বতে অনেকগুলি গুহা আছে। তার মধ্যে সবথেকে বড় যেটি, সেখানে রয়েছে হর পার্বতীর মূর্তি ও শিবলিঙ্গ। আগে একবার বলে এসেছি কোন কোন পুরাণে সুমেরু পর্বতকে কৈলাস পর্বত বলা হয়েছে। ব্রহ্মপুরাণের 39তম অধ্যায়ে বলা হয়েছে সুমেরু পর্বতে জ্যোতিস্থল নামে এক রত্নময় বিচিত্র শৃঙ্গ আছে। এই শৃঙ্গ সর্বলোকের নমস্কৃত। অপ্রমেয় ত্রিলোকবাসীরা এর পূজা করে থাকেন। পুরাকালে দেবাদিদেব শঙ্কর ওই রত্নখচিত গিরিতটে উপবিষ্ট ছিলেন। উমাও তার পাশে বসেছিলেন, কারণ গৌরী কখনো হরকে ছাড়া থাকতে পারেন না। দেবতারা, বসুরা, অশ্বিনী কুমারদ্বয় এবং যক্ষপতি কৈলাসবাসী রাজা বৈশ্রবণ তাদের উপাসনা করেছিলেন। মহাভারতের যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সময় অর্জুন হিমালয় এবং তিব্বত অঞ্চল জয় করে ওই স্থানের রাজাদের থেকে যজ্ঞের জন্য বহু ধনরত্ন নিয়ে আসেন। ব্যাসদেব কৈলাসে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে কৈলাসে ভ্রমণে যান। এছাড়া মহাকবি কালিদাসের মেঘদূত ও কুমার সম্ভবে কৈলাস ও মানস সরোবরের কথা আছে। 7ম শতাব্দীর বিখ্যাত নাট্যকার বাণভট্ট তার হর্ষচরিতে মানস সরোবরকে পদ্মদিঘি হিসাবে বর্ণনা করেছেন। এছাড়াও শঙ্করাচার্য অতীশ দীপঙ্কর সহ অনেক সাধক এখানে সাধনা করেছেন। হিমালয়ের কৈলাস এবং নিকটবর্তী এই মানস সরোবর হ্রদ থেকেই এশিয়ার সিন্ধু, গঙ্গা, সেতুলেজ নদী এবং ব্রহ্মপুত্র নদের জন্ম হয়েছে। সেখান থেকে উৎপন্ন হয়ে এই 4টি নদী হাজার হাজার মাইল পথ প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে। এই নদীগুলি থেকেই আবার পরবর্তীকালে গঙ্গা, সরস্বতী সহ একাধিক নদী প্রবাহিত হতে শুরু করেছে। কৈলাসের চারদিকে বিভিন্ন পশুর মুখ রয়েছে। এই মুখ থেকেই নদীর উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। কৈলাসের পূর্বে অশ্বমুখ, পশ্চিমে হস্তিমুখ, উত্তরে সিংহমুখ ও দক্ষিণে ময়ূরের মুখ বর্তমান। সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের কাছে 5182 মিটার উচ্চতায় কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। কৈলাস পাহাড়ের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষসতাল। এই দুই হ্রদ এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস। 14,950 ফিট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। পৃথিবীর আজব সৃষ্টি মানস, রাক্ষস দুই হ্রদ পাশাপাশি আছে, অথচ মানসে আছে মিষ্টি জল আর রাক্ষসে আছে নোনা জল। মানস সরোবরের জল শান্ত, কিন্তু রাক্ষস তালের জল অশান্ত। রামায়ণে বলা হয়েছে শিবের পরম ভক্ত রাবণ তপস্যা বলে সৃষ্টি করেছিলেন এই হ্রদ, তাই এর নাম রাক্ষস তাল। কৈলাস অঞ্চলে অবস্থিত হ্রদগুলির আকৃতি রহস্যময়। মানস সরোবর পূর্ণ গোলাকার এক জলাশয়। রাক্ষসতালের আকৃতি অর্ধচন্দ্রাকার। এরা নাকি সূর্য চন্দ্রের শক্তিকে প্রকাশ করে। তবে শুধু নদ নদী নয়, গোটা কৈলাসের সমস্ত সৃষ্টির পরতে পরতে রহস্য, যা শুনতে বোধহয়
আমাদের গায়ের লোমও খাড়া হয়ে যায়। বিজ্ঞান আর বিশ্বাস যেন সেই স্থানে অবিরাম সংঘর্ষ চালাচ্ছে। কি সেই কাহিনী, কি কি রহস্য আজও অধরা কৈলাসের অন্দরমহলে? জানতে হলে শুনতে থাকুন আমাদের পরবর্তী পর্ব।